আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 15তম ক্লাস এবং সর্বশেষ ক্লাস। আজকে আমাদের কাজ হলো প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমরা কি লিখে বা কি কাজ করে জমা দিব সেটা দেওয়া হবে এবং কাজ দেখানো হবে। তো আমাদের বিদায়ী ক্লাসে এই কোর্সের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কমিউনিটি ক্লাবের স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার ডিরেক্টর মাওলানা আহমদ মাইমুন সাহেব। তিনি এখন আমাদের সাথে কথা বলবেন, মত বিনিময় করবেন। জি মোহতারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ভূমি জরিপ প্রশিক্ষণের এই কোর্সটি অত্যন্ত জরুরি কোর্স। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। যারা উপস্থিত আছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের সম্মানিত টিচার আহ আহ ইসমাইল বিন আহ ইসমাইল স্যার, তিনি দীর্ঘ বহু বছর যাবত আলহামদুলিল্লাহ বহু বহু আহ, অনেকগুলো বেচ আলহামদুলিল্লাহ তিনি পরিচালনা করে আসছেন। কমিক ক্লাবের প্রতিষ্ঠার পর থেকে কিছুদিন পরে তিনি আলহামদুলিল্লাহ সম্পৃক্ত হয়েছেন। কয়েক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনি সম্পৃক্ত আছেন এবং প্রথম থেকে এই পর্যন্ত তিনি যে কোর্সগুলো পরিচালনা করছেন, যে বেচগুলো পরিচালনা করেছেন, প্রতিটা বেচই আলহামদুলিল্লাহ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। যারা কোর্স করেছেন তাদের প্রত্যেকেরই ফিডব্যাক এটাই ছিল যে যে বিষয় সম্পর্কে আমাদের ন্যূনতম একেবারে সামান্যতম জ্ঞানও ছিল না, সেই বিষয় সম্পর্কে আমরা এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আহ প্রশিক্ষিত। ফলে প্রত্যেকেই অন্তত এতটুকু শিখতে পেরেছে, বুঝতে পেরেছে যে তার পৈতৃক সম্পত্তি, তার সেটার ভাগ বাটোয়ারা, সেটার সমবন্টন, ইসলামিক পদ্ধতি, রাষ্ট্রীয় পদ্ধতি, কোনটা কি হবে না হবে, কোথায় কি আইনের ফাঁকফোকর আছে, কিভাবে করলে তার জন্য নিরাপদ হবে, কিভাবে করলে আহ শরিয়া সম্মতভাবে হবে, এবং এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলোতে কি কি সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ হতে পারে, এই বিষয়গুলো মোটামুটি শিখতে পেরেছেন যারা কোর্স করেছেন। অথচ আমরা প্রত্যেকেই এই বিষয়ে একেবারেই শূন্য জ্ঞান ছিলাম বলা যায়। আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে এই পর্যন্ত, আপনারা শেষ ক্লাস পর্যন্ত আজকে পর্যন্ত উপস্থিত আছেন, আপনারা নিজেদের ব্যাপারে একটু চিন্তা করেন। আপনারা যে প্রথম ক্লাসটিতে উপস্থিত হয়েছিলেন, আজকে শেষ ক্লাস, মাত্র 15টা ক্লাস, খুব বেশি না, অল্প কয়দিনের একটা কোর্স। অথচ এটা কত বেশি আপনাদের জন্য ফলপ্রসূ হবে আপনারা আপনাদের বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে এবং আপনার সামাজিক জীবনে প্রত্যেক ক্ষেত্রে দেখবেন যে এটা আপনারা আহ খুব ঘন ঘন উপকৃত হচ্ছেন এটার মাধ্যমে। নিজে তো উপকৃত হতে পারবেন, নিজের আত্মীয় স্বজন, পরিচিত জন, প্রিয়জন সকলকে উপকৃত করতে পারবেন। পাশাপাশি কেউ যদি চান এটাকে পেশা হিসেবে নিতে, আমার মনে হয় আপনারা পেশা হিসেবে নিতে পারবেন। কারণ বহু মানুষ প্রতারিত হচ্ছে এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলোতে। আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, আপনাদেরকে আমি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা প্রথম থেকে এ পর্যন্ত উপস্থিত হওয়ার মাধ্যমে এক তো হচ্ছে আমাদের যে যে আমাদের কমিউনিটি ক্লাবের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা পূরণ করতে আপনারা আমাদের আহ সহযোগিতা করেছেন। আপনাদের মতো কিছু মানুষ যদি কমিউনিটি ক্লাবের মাধ্যমে সামান্য থেকে সামান্যতম কোনো কিছু শিখতে পারেন, নিজের জীবনকে ডেভেলপ করার জন্য, উন্নয়ন করার জন্য কিছু জানতে পারেন, প্রশিক্ষিত হতে পারেন, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।
আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার মাধ্যমে, এই কোর্সগুলো করার মাধ্যমে আপনারা নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে নিজে উপকৃত হওয়া এবং পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাইকে উপকৃত করা, এই যে একটা খেদমত, এই খেদমত আঞ্জাম দেওয়ার মাধ্যমে আমরা আমাদের কমিউনিটি ক্লাবের যে লক্ষ্য উদ্দেশ্য আছে এটা পূরণে আমরা অনেকটা আগায় যাই। এটা আপনাদের মাধ্যমে সফল হবে, আপনাদের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ জমি জমা সংক্রান্ত বিষয়গুলো, ভূমি জরিপ বা আমিনশিপ যেটা, এই বিষয়গুলো যেন প্রত্যেকেই বেসিক যে ধারণা অন্তত সেটা নিয়ে নেন। আপনারা এই কোর্সটা শিখেছেন মাত্র 15 দিনের একটা কোর্স। এটাকে নিয়ে আপনারা যত বেশি সময় দিবেন, যত বেশি গবেষণা করবেন, যত বেশি এই এই কাজের পিছনে আপনারা আত্মনিয়োগ করবেন, ততই দেখবেন যে আপনাদের এই বিষয়ে আরো শেখা হচ্ছে, জানা হচ্ছে, আরো বেশি ঝালাই হচ্ছে। আমরা চাই সমাজের সাধারণ মানুষের পাশাপাশি আমাদের কওমি উলামায়ে কেরাম যারা আছেন, যাদেরকে মানুষ মনে করে যে শুধুমাত্র সাধারণ আরবি জ্ঞান জানি, ইসলামিক কিছুটা জ্ঞান জানি, এতটুকুই মনে করে জনসাধারণ। এই যে সামাজিক, রাষ্ট্রীয় যে বিভিন্ন লেনদেন, বিভিন্ন কারবার, এগুলোর প্যাঁচ গোছ বা এগুলো সংক্রান্ত আইন কানুন আমরা কিছুই জানি না, বুঝি না, এটাই হলো সাধারণ মানুষের ধারণা আমাদের সম্পর্কে। কমিউনিটি ক্লাবের মাধ্যমে অন্তত কিছু মানুষ যদি এই কোর্সটা করার মাধ্যমে সমাজে তারা তাদের যোগ্যতা প্রকাশ করতে পারে, তাহলে আমার মনে হয় মানুষের এই ধারণা খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে বেশি থেকে বেশি ওলামায়ে কেরামকে এই ভূমি জরিপ এবং আমিনশিপ কোর্স করার মাধ্যমে জমি জমা সংক্রান্ত বিষয়গুলোর জটিলতা বা আইন কানুন শেখানো যায়, এই বিষয়ে প্রশিক্ষিত করা যায়। পাশাপাশি আপনারা জানেন আমাদের কমিউনিটি ক্লাবে আরো অনেকগুলো প্রোগ্রাম আমরা, অনেকগুলো বেচ আমরা পরিচালনা করছি, অনেকগুলো কোর্স পরিচালনা করছি। এই কোর্সগুলো যদি প্রত্যেকে যদি নিজের জীবনের জন্য, নিজের জীবনের উন্নয়নের জন্য করে নিতে পারে, তার জীবনে সাধারণ মানুষের সঙ্গে বা রাষ্ট্রীয় অন্যান্য কার্যক্রমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটা আমার মনে হয় অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কমিউনিটি ক্লাব আপনাদেরকে যতটুকু খেদমত করতে পেরেছে, এর মূল চালিকা শক্তি, মূল ড্রাইভার যারা, আমাদের টিচার বৃন্দ। ইসমাইল বিন ফজল স্যার আছেন, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন নিঃস্বার্থভাবে তিনি এই খেদমত করে যাচ্ছেন। আপনারা দেখেছেন নামমাত্র একটা আবেদন ফি দিয়ে আপনারা এখানে সম্পৃক্ত হয়েছেন, অথচ যে বিষয়গুলো শিখেছেন তা 20-25 হাজার 30 হাজার টাকা দিয়ে কোর্স করেও শেখা সম্ভব হতো না। এটা একমাত্র আমাদের আহ শিক্ষকদের আন্তরিকতা, ভালোবাসা, আপনাদের প্রতি তাদের দরদ এবং দায়িত্ববোধ থেকেই এটা সম্ভব হয়েছে। এটা আমি আশা করি ইনশাল্লাহ জারি থাকবে। ইসমাইল বিন ফজল স্যার অত্যন্ত আহ ধৈর্যশীল, স্পষ্টভাষী এবং আলহামদুলিল্লাহ খুবই দক্ষ একজন মানুষ। আপনাদেরকে প্রথম থেকে পর্যন্ত কোর্স করিয়েছেন, আপনারা দেখেছেন কতটা ধৈর্য নিয়ে তিনি আপনাদেরকে কাজগুলো বুঝিয়েছেন, শিখিয়েছেন। ইসমাইল বিন ফজল স্যারের মতো আমাদের আকরামুল্লাহ স্যার আছেন, মাহমুদুল হাসান খান স্যার আছেন, তারপরে ক্যালিগ্রাফি তাকরিম স্যার আছেন, তারপর রাশেদ স্যার আছেন, আরো যারা যারা আছেন, নুরানি প্রশিক্ষণের মুফতি সবুজের আছেন, আমার ছেলে আছেন, আরো যারা আছেন, এনারা আলহামদুলিল্লাহ অত্যন্ত আন্তরিকতার সহিত নিঃস্বার্থভাবে আপনাদের পিছনে সময় ব্যয় করছেন। এই আপনাদের পিছনে তাদের যে সময় ব্যয়, তাদের যে মেধা ব্যয় এবং তাদের যে পরিশ্রম, এই কোনোটার বিনিময় আসলে আমরা দিতে পারবো না, একমাত্র বিনিময় আল্লাহ তাআলা দিবেন। কারণ তাদের এই যোগ্যতার মাধ্যমে হাজার হাজার ছাত্র, আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ প্রশিক্ষিত হচ্ছে, নিজের জীবনে অনেক অনেক উপকৃত হচ্ছে, সমাজকে উপকৃত করছে। আমরা মনে করি এটার ধারাবাহিকতা আল্লাহ তাআলা বজায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আহ যারা এখানে সম্পৃক্ত আছি, শিখেছি, আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা এই কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে কিভাবে ইসলামী শরিয়া মোতাবেক মানুষ তার আহ আপনার সম্পদের অধিকারী হতে পারেন, কিভাবে মানুষ বিভিন্ন পেরেশানি আছে যেগুলো আপনার এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো, সামাজিক যে জটিলতাগুলো আছে এগুলো থেকে মুক্ত থাকতে পারেন। আপনারা আমার মনে হয় অন্য আরো 10 জন আমিনের মতো আচরণ না করে একজন দায়িত্বশীল, আল্লাহ বিরু আপনার আমিনের মতো আপনারা ইনশাল্লাহ দায়িত্ব পালন করবেন।
এই কাজে সম্পৃক্ত থাকেন। এই কাজে টাকাও আছে, এই কাজে ভালো একটা চাহিদাও আছে আলহামদুলিল্লাহ। চাইলে আপনারা এই কাজ থেকে নিজের এই শিক্ষাটাকে ব্যবহার করে আপনারা আপনাদের কর্মজীবনের ভালো একটা অবস্থান ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবেন। যারা এখানে আছেন আপনারা জানেন, কমিউনিটি ক্লাবে যারা আপনাদেরকে সম্পৃক্ত করেছে তারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সম্পৃক্ত করেছে। তারা আপনাদের থেকে কোনো বিনিময় নেয়নি, বিনিময়ে আপনারা পেয়েছেন। তারা আপনাদেরকে সহযোগিতা করেছে, সেই সহযোগিতার বিনিময়ে আপনারা এখানে সম্পৃক্ত হয়েছেন, আজকে এটা শিখতে পেরেছেন। আমি চাই আপনারাও তাদের মতোই একজন স্বেচ্ছাসেবীর মতো কাজ করেন। আমাদের যারা দায়িত্বশীল আছেন, যারা নিঃস্বার্থভাবে আপনাদেরকে সময় দিয়েছিলেন, এখানে দাওয়াত দিয়েছিলেন, আপনারাও অন্যান্য ওলামায়ে কেরামদেরকে, ছাত্র ভাইদেরকে এখানে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান করেন। আপনারাও কমিউনিটি ক্লাবের একজন দায়িত্বশীল হয়ে হয় আপনি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হতে পারেন, জেলা দায়িত্বশীল হতে পারেন, অথবা থানা ভলান্টিয়ার হতে পারেন, থানা ভিত্তিক দায়িত্বশীল হতে পারেন, ইউনিয়ন ভিত্তিক দায়িত্বশীল হতে পারেন। আপনার জন্য যতটুকু সম্ভব, সময় যদি একেবারেই কম দেওয়া সম্ভব হয় তাহলে অন্তত আপনি আপনার ইউনিয়নের দায়িত্ব নেন। যদি একটু বেশি সময় দেওয়া সম্ভব হয় আপনি থানার দায়িত্ব নেন অথবা ডিস্ট্রিক্টের দায়িত্ব নেন। কিভাবে আপনার এলাকায়, আপনার এরিয়ায়, আপনার ডিস্ট্রিক্টে, থানায় অথবা ইউনিয়নে সকল ওলামায়ে কেরাম কমিউনিটি ক্লাবে সবগুলো কোর্স করে নিতে পারে, এমন এই কোর্সগুলো করার মাধ্যমে তার নিজের জীবনের উন্নয়ন ঘটাতে পারে। আমরা মনে করি আপনারা প্রত্যেকেই এই ব্যাপারে ফিকির করবেন, সময় দিবেন। আপনাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ আমরা পাবো ইনশাআল্লাহ। শুধু এখানে কিছু শিখলেন, শিখে চলে গেলেন, কিছু নিলেন, নিয়ে চলে গেলেন, অন্য কাউকে ভাগীদার বানাইলেন না, তাহলে তো আসলে এটা একজন সচেতন মানুষের কাজ হতে পারে না। শিখেছেন যেহেতু, উপকৃত হয়েছেন যেহেতু, আরো কিছু ওলামায়ে কেরাম কিভাবে এখান থেকে উপকৃত হয়ে যেতে পারে আমার মনে হয় এটা আপনাদের একটা মানবিক দায়িত্ব। প্রত্যেকে যদি এই দায়িত্বে আপনারা সামিল হন তাহলে কমিউনিটি ক্লাবের এই কার্যক্রমগুলো আরো সুন্দর হবে, আরো অনেক বেশি পরিমাণে মানুষ এখানে সম্পৃক্ত হতে পারবে। আপনারা এখানে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে যে কোর্সটা করেছেন এটা আমাদের জন্য গৌরবের বিষয়। আপনারা শেষ করেছেন, কোর্সটা শেষ করেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে কিছু ছেলেবেলে আলহামদুলিল্লাহ শিখে ফেলতে পারলো এই কাজটা। তো আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে। আপনারা কমিউনিটি ক্লাবের চালিকা শক্তি। আগামী দিনে আপনারা কমিউনিটি ক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষভাবে আমাদের ইসমাইল বিন ফজল স্যারকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সহিত কমিউনিটি ক্লাবের প্রতি নিঃস্বার্থভাবে আলহামদুলিল্লাহ আহ কোর্স গুলো করাচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতা দান করেন এবং কমিউনিটি ক্লাবের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছেন, সবাই যেন আমাদের ইসমাইল বিন ফজল স্যারের ছাত্র হন। সবাই যেন বলতে পারেন যে ইসমাইল বিন ফজল স্যার হচ্ছে আমার ভূমি জরিপ প্রশিক্ষণের টিচার। এবং আমাদের কম ইউথ ক্লাবকে যেন সবাই বলতে পারে যে কম ইউথ ক্লাবের মাধ্যমে আমি এই কোর্সটাতে সম্পৃক্ত হতে পেরেছি। তো সকলের কাছে আমি দোয়া চাই আন্তরিকভাবে। আহ সকলের কাছে দোয়া চাই কমিউনিটি ক্লাবের জন্য, আমার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে নিঃস্বার্থভাবে আমরা ওলামায়ে কেরামের খেদমত করতে পারি, ওলামায়ে কেরামদেরকে যোগ্যতাশীল করে আগামী দিনের বাংলাদেশকে যেন কম ওলামায়ে কেরামরা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য নেতৃত্ব দিতে পারেন। সেই জন্য আমরা একটা স্বপ্ন দেখি। আমরা ওলামায়ে কেরামদের পিছনে মেহনত এই জন্যই করি যে তারা আগামী দিনের নেতৃত্ব দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ আহসানুল জাযা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং আমাদের যে এডমিন স্যার রয়েছেন তাকে দীর্ঘ হায়াত দান করুক এবং তার কার্যের মধ্যে, তাদের আমলের মধ্যে বারাকা দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। তো এখন আমরা আমাদের মূল ক্লাস শুরু করব। তো এখন আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে ওয়ারিসদের মাঝে কিভাবে সম্পদ বন্টন করতে হবে, সেটা আমরা এখানে আলোচনা করব। স্ক্রিন দেখা যায় আশা করি।
হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা জমি নিই আগে। প্রথম শিখার জন্য আমরা সহজটা নেই। সেই জমিটা মনে করেন দৈর্ঘ্য 120 ফুট, প্রস্থ 50 ফুট। এখন এক ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার সময় তার স্ত্রী আছে, একজন ছেলে আছে, একজন মেয়ে আছে। এখন এই জমিটা তাদের মাঝে আমরা কিভাবে বন্টন করব? কে কত শতাংশ পাবে, কত ফুট পাবে, এটা আমরা এখন দেখব। আজকের এই ক্লাসগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে বা খাতায় নোট করে অবশ্যই সংরক্ষণ করবেন। আমি যে নিয়মে লিখবো ওইগুলো আপনারা প্র্যাকটিক্যাল কাজে লিখতে হবে, নিয়মটা ফলো করতে হবে। তো প্রথম লিখবো কি, মোট জমি। আমাদের এখানে দেখতে হবে মোট জমি কতটুকু। লিখবো মোট জমি। মোট জমি কিভাবে বের করবো আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এটা আয়তক্ষেত্র। তাহলে দৈর্ঘ্য কত? 120, প্রস্থ 50, সমান সমান ক্ষেত্রফল কত হয়? ক্যালকুলেটর নেই। একশো বিশ গুণ 50, 6000 বর্গফুট। বা কত শতাংশ হয়? ভাগ 435.6, 13.77 ফুট, 13.77 শতাংশ। তাহলে 120 ফুট দৈর্ঘ্য, প্রস্থ হলো 50 ফুট। তাহলে কত শতাংশ জমি হচ্ছে? 13.77 শতাংশ। 120 গুণ 50 ভাগ 435.6, তাহলে 13.77 শতাংশ। আমরা লিখবো 13.77 শতাংশ। এখন মনে করেন এটা রাস্তা, মেইন রোড। তাহলে যদি আমরা এভাবে বন্টন করি, এই লোক তো এখানে আসলো, আবার যদি এভাবে দেই, যার অংশ কম, মনে করেন যার অংশ কম, সে ছোট্ট একটা জমি পাইলো, এর দ্বারা সে ঠিক মতো বাড়ি করতে পারবে না। এই জন্য আমরা মাঝখানে রাস্তা রেখে এইভাবে দিয়ে দিই। তাহলে এখানে একটা বড় স্কোয়ার জমি হইলো, এখানে আরেকটা জমি হইলো স্কোয়ার। তারা এই রাস্তা ব্যবহার করে এদিক দিয়ে আসবে মেইন রোডে। মনে করেন রাস্তা হলো 4 ফুট। রাস্তা কত ফুট? 4 ফুট। তাহলে আমরা কি লিখবো? রাস্তা বাবদ জমি। কত ফুট? রাস্তা যদি 4 ফুট হয়, হ্যাঁ, 4 ফুট এইভাবে,
তাহলে এভাবে কত হবে? এভাবে কত? 50 না? তাহলে কি হবে? 50 গুণ 4, 50 গুণ 4, 4×50 = 200 বর্গফুট বা 200 বর্গফুট, 435.6 দশমিক 45 বা 46 পয়েন্ট, 0.46%। তাহলে মোট জমি পাইলাম, রাস্তার জমি পাইলাম। এবার কি করব? লিখবো রাস্তা বাদে জমি। রাস্তা বাদে মোট জমি। রাস্তা বাদে মোট জমি কিভাবে হবে? 1377 থেকে 0.46 বিয়োগ যাবে। হ্যাঁ, 13.77 বিয়োগ 0.46, তাহলে কত রয়? 13.77 মাইনাস 0.46 বিয়োগ গেলে কত হইল? 13.31। কত? 13.31%। তো 13.31% জমি যে আছে, এই 13.31% জমি এবার সবার মধ্যে ভাগ হবে। সেটা কিভাবে? সেটা হলো, প্রথম আমাদের মিরাসের নিয়মে যেতে হবে, ফারায়েজের নিয়মে যেতে হবে। স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু পায়, আর সাবুল ফারায়েজ যারা, তাদের অংশ আগে দিতে হয়। তাহলে স্বামী মারা গেলে, স্বামীর যদি ছেলে মেয়ে থাকে, স্ত্রী 8/1 পায়। স্ত্রী কত পায়? 8/1। আমরা কি করব? 8/1 মানে কি? 8 দিয়ে ভাগ করব। তাহলে 13.31কে আমরা 8 দিয়ে ভাগ করব। সবাই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো 13.31কে আমরা 8 দিয়ে ভাগ দিব। 13.31/8, তাহলে 1.6 পয়েন্ট। তাহলে আমরা লিখবো, মুছে দিলাম। হ্যাঁ, আমরা কি লিখবো? স্ত্রী পাবে। আমরা লিখবো স্ত্রী পাবে। কি করব? কিভাবে লিখবো? 13.31/8 সমান সমান 1.66। 1.66%। তাহলে স্ত্রী পাচ্ছে কত? 1.66। এবার আমরা কি করব? স্ত্রীকে দেওয়ার পর রইলো, এটা লিখবো আমরা।
বা স্ত্রী নেওয়ার পর রইলো, স্ত্রীকে দেওয়ার পর রইলো। ওই যে 13.31 থেকে স্ত্রী অংশটা বাদ যাবে, হ্যাঁ, বিয়োগ 13.31 বিয়োগ 1.66। কত থাকে? 13.31 মাইনাস 1.66, 11.65। 11.65 রইলো, শতাংশ। এই 11.65 কি করবে? ভাগ হবে কিভাবে? লিযাকারে মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ নারী যা পাবে পুরুষ পাবে দ্বিগুণ। তাহলে যেহেতু এক ছেলে এক মেয়ে, তাহলে ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ, মোট 3 ভাগ। তাহলে 3 দিয়ে ভাগ করলেই মেয়েরটা বের হবে। তাহলে আমরা লিখতে পারি মেয়ে পাবে, কন্যা পাবে, মেয়ে পাবে, মেয়ে পাবে 11.65 ভাগ 3, 11.65 ভাগ 3, 3.88। মেয়ে পাবে কত? 3.88। 88%। ছেলে পাবে, এটা দিয়ে গুণ দিলেই হবে, হ্যাঁ। ছেলে পাবে 3.88 গুণ 2, ডবল 7.76 বা 77। ছেলে পাবে কত? 7.77 ধরতে পারেন, যেহেতু 6-এর উপরে আছে, 5-এর উপরে। তোমরা লিখবো ছেলে পাবে 7.77। এতটুকু সংরক্ষণ করেন, স্ক্রিনশট দিয়ে রাখেন বা লিখে রাখেন। তো আমরা কি করলাম? সবার অংশ বের করে ফেললাম। এবার বন্টন করার পালা, মানে সরেজমিনে। আগে তো এটা আমরা কি করলাম? মনে করেন আমরা বন্টন করার আগে খাতায় আমরা হিসাব করলাম, হিসাব করে এবার সরেজমিনে মেপে বুঝাই দিব। একশো 20, 50। প্রথম কার জমি? প্রথম ধরেন ছেলের জমি। ছেলের অংশ কত? 7.77। আমরা ছেলের হিসাব করি, কিভাবে আমরা দিব? অংশ গুণ জমির পরিমাণ ভাগ, হ্যাঁ, বর্গ, অর্থাৎ ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে ছেলের অংশ হলো কি 7.77, এটাকে ক্ষেত্রফল বানাবো, ক্যালকুলেটর টিপা বানাবো, আগে তো করে ফেলেছি সব হিসাব। 7.77, এটাকে বর্গফুট বানাবো কিভাবে? গুণ 435.6, এ হয়ে গেল 3384 বর্গফুট। এটাকে কি করবো? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু।
এখন যেহেতু আমরা এদিক থেকে দিব, এদিক থেকে দিব, তাহলে জানাবাহু কত হয় বলেন তো, একটু কমেন্ট করেন। জি, ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে ক্ষেত্রফল ভাগ জানাবাহু ভাগ 50 কত হইল? 67 ফুট, 67.69 ফুট। 0.75 হয় 9 ইঞ্চি, হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ, 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চিও দেওয়া যায়। তো 67 ফুট 9 ইঞ্চি। তাহলে আমরা কি করব? ফিতা নিব। ফিতা নিয়ে এদিক থেকে 67 ফুট 9 ইঞ্চি মাপবো। এদিক থেকে 67 ফুট 9 ইঞ্চি মাপবো। এরপরে সীমানা চিহ্নিত করে দিব দুই পাশ থেকে। এই জমি যতটুকু আছে পুরাটা কার? ছেলের। এরপর আমরা রাস্তা দিব। রাস্তা কত ফুট ছিল? 4 ফুট ছিল। তা আমরা 4 ফুট এদিক থেকে মাপবো, 4 ফুট এদিক থেকে মাপবো। মাপার পরে আমরা দিয়ে দিব 4 ফুট। তাহলে 67 ফুট কত? 9 ইঞ্চি মাপবো। তাহলে 67.69 ফুট। 67.69 ফুট। লেখার সময় তো আমরা এইভাবে লিখবো 67.69 ফুট, কিন্তু মাইপা দেওয়ার সময় কি লিখবো? দিব 67 ফুট 9 ইঞ্চি দিব। এরপরে রাস্তায় গেল কত? 4 ফুট। 4 ফুট যোগ 4 ফুট যোগ 4 কত হইল? 71.69। 71.69 কিসের থেকে কমলো? এই মোট 120 থেকে কমলো, ঠিক না? তাহলে এখানে কতটুকু রইলো, ঠিক না? বিয়োগ করলে হয়ে যায়। 71.69 বিয়োগ 120, 48.30 ফুট রইলো। তো আমরা ভিতরে লিখবো 48.30, অর্থাৎ 48 ফুট 4 ইঞ্চি। 0.33-এ 4 ইঞ্চি হয়। তাহলে আমরা এতটুকুর মাপ পাইলাম, এই বাহুর এতটুকুর মাপ পাইলাম। এবার আমরা এইভাবে দিব, এদিক থেকে দিব। হ্যাঁ, এদিক থেকে দিলে এখানে জানাবাহু কত বলেন তো? এবার আমরা মনে করেন প্রথম মেয়েকে দিই, ঠিক আছে? মেয়ের অংশ কত? মেয়ের অংশ ছিল 3.88। 3.88 গুণ 435.6, 1690 বর্গফুট ভাগ জানাবাহু। জানাবাহু কত একটু বলেন? জি, 48.30/31। অর্থাৎ এটা জানাবাহু, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল ভাগ জানাবাহু। এটা ক্ষেত্রফল ভাগ জানাবাহু 48.30 সমান অজানাবাহু, অর্থাৎ 34.99 মানে 35 ফুট। তাহলে আমরা কি করব? এদিক থেকে 35 ফুট দাগ দিব, এদিক থেকে 35 ফুট দাগ দিব। দাগ দিয়ে সীমানা দিয়ে দিব। এতটুকু হইলো কর্নার। যদি 50 থেকে 35 যায়, অটোমেটিক কত থাকবো? 15 থাকবো। এখানে আছে 15 ফুট। এতটুকু আছে কত ফুট? 15 ফুট। আর এই যে 48.34 এখানেও আছে, এতটুকুর মধ্যে 48.34 আছে। ওইখানে অটোমেটিক হিসাব ছাড়াই তার অংশ মিলে যাবে। হিসাব করেও পরে দেখতে পারেন। তে লিখবেন 48.30, 48.30।
এই আমরা অংশ বের করে বুঝাই দিলাম। তাহলে ছেলে তার অংশ অনুযায়ী 7.77 পাইতেছে 67.69 ফুট, রাস্তা গেল 4 ফুট, রইল 48.30 ফুট। 48.30 ফুট ধরে উপরের দিকে দিতে গেলে মেয়ে পাইতেছে 35 ফুট। তাহলে আমরা কি করব, লিখবো 35 ফুট। 35 ফুট 35 গেলে 50 থেকে, এই যে 50 থেকে 35 গেলে রইল 15 ফুট। এভাবে আমরা কি করব, বুঝাই দিব। প্রথম হিসাবটা পুরো এখানে দেখাইতে হবে, যেটা আমরা প্রথম করলাম। হিসাব করানোর পর, দেখানোর পরে ওই হিসাবটা হিসাব করে করে এখানে এভাবে লিখে দিতে হবে, এই বক্সের মধ্যে বা জমির মধ্যে। এভাবে আমাদের কি করতে হবে, বাড়ির কাজ করতে হবে। তাহলে পরীক্ষার কাজ শুরু হলো। হ্যাঁ, দেখেন জমি 180 ফুট, 180 ফুট, 90 ফুট, রাস্তা 5 ফুট, 5 ফুট। কে আছে, ছেলে মেয়ে স্ত্রী, আগেরটার মতোই। হ্যাঁ, ছেলে মেয়ে স্ত্রী, ব্যাস বন্টন করে দিবেন হিসাব করে, যেভাবে করে দেখালাম এতক্ষণ। 2 নম্বর বাড়ির কাজ। একশো ফুট, 150 ফুট, 200 ফুট। জমি কত শতাংশ আছে, এরপরে যত শতাংশ আছে লিখবেন, লেখার পরে বিক্রি। পাঁচ শতাংশ বিক্রি করে 200 ফুট যে দিক দিয়ে আছে ওই দিক দিয়ে আপনি বুঝাই দিবেন। এদিক থেকে দিবেন। হ্যাঁ, এদিক থেকে দিবেন। কোন নিয়মে দিবেন সেটা টেকনিক্যাল ক্লাসে, 11তম ক্লাসে গেছে ত্রিভুজ থেকে কিভাবে জমি বুঝাই দিতে হয় সেটা দেখে নিবেন। তাহলে দুইটা কাজ হয়ে গেল। এটা হলো 1 নম্বর, মার্ক 30। 2 নম্বর, মার্ক 30। 3 নম্বর হলো আপনি যে কোর্স করলেন, কি শিখলেন, এর দ্বারা আপনার জীবনে কি ফায়দা হলো বা ফায়দা হবে, এবং কোর্সটা কেমন লাগলো, বা আরো কি করলে সুন্দর হতো। অর্থাৎ কোর্সের উপর একটা ফিডব্যাক দিবেন। কোর্সের উপরে ফিডব্যাক দেওয়ার পরে সেটা লিখে আপনার ফেসবুক টাইম লাইনে পোস্ট করবেন এবং আমাদের কমিট ক্লাবের গ্রুপে পোস্ট করবেন, এবং সেখানে আগামী ব্যাচের দাওয়াত দিবেন, যে আগামী 14তম ব্যাচে ভর্তি শুরু হচ্ছে, এবং তাদেরকে ভর্তি করার জন্য উদ্বুদ্ধ করবেন। এবং এই পোস্ট করার পরে পোস্টের লিঙ্কটা আমার ইনবক্সে দিবেন। এই যে এখানে দুইটা কাজ, একটা হলো ত্রিভুজ, একটা হলো চতুর্ভুজ, এই দুইটা আলাদা আলাদা 2 পেজে কাজটা করে ছবি উঠায়া আমার ইনবক্সে জমা দিবেন মেসেঞ্জারে। এরপরে ওই প্র্যাকটিক্যাল যেটা, আরেকটা যেটা বাড়ির ফিডব্যাক, সেটা পোস্ট করবেন নিজের ফেসবুক টাইম লাইনে এবং আমাদের কমিট ক্লাবের গ্রুপে। পোস্ট করার পরে ওই পোস্টের লিঙ্ক আমাকে ইনবক্সে দিবেন। সেটার মার্ক হলো 40। কেউ যদি ভিডিও ফিডব্যাক দেয়, পরিপূর্ণ 40 তাকে দেওয়া হবে ইনশাল্লাহ। আর যদি শুধু লিখে দেয় তাহলে একটু কম হইতে পারে, হালকা,
কিন্তু ভিডিও ফিডব্যাক দিলে বেশি পাবেন, আর লিখিত ফিডব্যাক দিলে এই 2-1 নম্বর কম পাইতে পারেন, এতটুকুই পার্থক্য। তাহলে ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।